নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে একটি নতুন রেসিপির সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি রুই ভাপা। রুই ভাপা শুনেই যারা ভাবছেন যে রুই মাছের একটা আষ্টে গন্ধ লাগবে ভাপা করলে, একদমই তা না। আমি যেই পদ্ধতিতে বানিয়ে দেখাচ্ছি সেই পদ্ধতিতে আপনার বাড়িতে বানান, আষ্টে গন্ধ তো লাগবেই না, গরম ভাতের সাথে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগবে খেতে। তো চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি রুই ভাপা। এর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি ৫ পিস রুই মাছ। রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এরপর মাছে নুন হলুদ মাখিয়ে নেব। এর জন্য সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে মাছে ভালো করে মাখিয়ে নিয়ে মাছগুলোকে রেখে দেবো আমি ১০ মিনিটের জন্য। তারপর মাছগুলোকে ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এরপর একে একে নুন হলুদ মাখানো মাছগুলোকে দিয়ে ভেজে নিতে হবে। তবে খুব বেশি কিন্তু কড়া করে মাছগুলোকে ভাজবেন না, একদমই হালকা করে এপিঠ ওপিঠ জাস্ট উল্টে পাল্টে মাছগুলোকে নামিয়ে ফেলতে হবে। এতেই কিন্তু মাছের যে আষ্টে গন্ধটা সেটা আর লাগবে না। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, একদমই কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। এরপর এরকম একটা স্টিলের টিফিন বক্স নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিয়েছি আমি 2 টেবিল স্পুন সর্ষে বাটা। সর্ষেটাকে আমি দুটো কাঁচা লঙ্কা এবং সামান্য একটু নুন দিয়ে বেটে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল স্পুন টক দই। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। দিচ্ছি হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন মতন লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর একে একে ভেজে রাখা মাছগুলোকে এই মশলার মধ্যে দিয়ে ভালো করে মাছের গায়ে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। তবে এই কাজটা কিন্তু খুব সাবধানে করবেন, কেননা মাছগুলো যেহেতু কড়া করে ভাজা নেই, খুবই হালকা করে ভাজা, তাই মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে। ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। আর যেই বাটিটার মধ্যে সর্ষে বেটে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। ওপর থেকে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল। ভাপাতে কিন্তু সর্ষের তেলে কার্পণ্য করলে চলবে না, একটু বেশি পরিমাণেই সর্ষের তেল দিতে হবে। দিয়ে টিফিন বক্সের ঢাকা আটকে এরপর একটা কড়াইতে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে টিফিন বক্সটাকে বসিয়ে দিলাম। তবে খেয়াল রাখবেন টিফিন বক্সের যেন হাফ পর্যন্ত জলটা থাকে। এর বেশি যদি জল দেন তাহলে কিন্তু টিফিন বক্সের ভেতরে জল ঢুকে যাবে। লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করব 20 মিনিট মতো। 20 মিনিট বাদে এখন ঢাকা উল্টালাম। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে জল থেকে টিফিন বক্সটাকে তুলে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। তারপর টিফিন বক্সটাকে খুলব। টিফিন বক্সটা এখন ঠান্ডা হয়ে গেছে। দেখুন রুই ভাপা কিন্তু একদমই তৈরি গরম ভাতের সাথে সার্ভ করবার জন্য। এইভাবে একবার রুই ভাপা বানিয়ে দেখুন, দারুণ লাগে গরম ভাতের সাথে খেতে। আর আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের রেসিপিটি। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক ও শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার চ্যানেলে নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আজ এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।